এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে নজর, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। গতকালই আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি প্রেস কনফারেন্স করে বিনীত গোয়েলকে সরানো হলো এবং এরপরেই পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই খবর ব্রেক করবেন, ডিটেইলে জানবো তার কাছ থেকেই। সিজার, দেখো একদমই মনোজ ভার্মা বর্তমানে যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ এডিজি আইন শৃঙ্খলা পদে রয়েছেন, তাকেই মুখ্যমন্ত্রী মনোনয়ন করেছেন পরবর্তী পুলিশ কমিশনার হিসেবে। এই মনোজ ভার্মা 1998 ব্যাচের আইপিএস অফিসার। তিনি উত্তর 24 পরগনা যখন অবিভক্ত ছিল সেই সময় ব্যারাকপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকার অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন। তার পরবর্তীতে কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল পদে ছিলেন এবং সেখান থেকেই কলকাতা পুলিশের অন্যতম সফল ডিসি ট্রাফিক হিসেবেও কাজ করেন। তার পরবর্তীতে বাম আমলে যখন মাওবাদী সমস্যা মারাত্মক, সেই অবস্থায় পশ্চিম মেদিনীপুরে মাওবাদী দমন অভিযানে পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে তাকে পাঠানো হয় এবং কিষাণজির হত্যা বা কিষাণজির এনকাউন্টার কাণ্ডেও কিন্তু মনোজ ভার্মার একটা বড় ভূমিকা রয়েছে। এই আমলে মনোজ ভার্মা ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে কাজ করেছেন। তারপরে তিনি এই মুহূর্তে এডিজি ল অ্যান্ড অর্ডার হিসেবে কাজ করছেন এবং এই মুহূর্তে রাজ্য পুলিশের অন্যতম ক্লিন ফেস হিসেবে পরিচিত মনোজ ভার্মা। এবং এই মুহূর্তে কলকাতা পুলিশের যে ফেস লসের যে অভিযোগটা উঠছে, নিচুতলা থেকে শুরু করে বিভিন্ন অংশের পুলিশ কর্মীরা যেটা বলছেন যে তাদের সার্বিকভাবে কোথাও একটা সামাজিক ভাবে তারা কোথাও আঘাত পাচ্ছেন, সেই জায়গায় এই ধরনের লিডারশিপই কলকাতা পুলিশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে, এমনটাই কিন্তু আইপিএস মহলের দাবি। এবং সেই প্রসঙ্গে তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী যে মুহূর্তে বিনীত গোয়েলকে অপসারণ বা তার বদলির সিদ্ধান্ত নেন, তারপরে যে নামগুলো উঠে আসছিল সেই নামগুলোর মধ্যে জাভেদ শামীম থেকে শুরু করে সুপ্রতিম সরকার, এই দুজনের নামও খুব জোরালোভাবে উঠে এসছে। কারণ জাভেদ শামীম এমন একজন আইপিএস অফিসার, এডিজি পদমর্যাদার, যিনি কলকাতা পুলিশ সফলভাবে দীর্ঘদিন সার্ভ করেছেন, কিন্তু তারা দুজনেই, যেটা জানা যাচ্ছে আইপিএস মহল সূত্রে, তারা দুজনেই কলকাতা পুলিশের কমিশনার পদ নিতে রাজি হননি। এবং সেই জায়গায় তৃতীয় অল্টারনেটিভ হিসেবে নাম উঠে আসে মনোজ ভার্মার। এবং মনোজ ভার্মার লিডারশিপ কোয়ালিটি এবং তার ক্লিন ইমেজ, এই জায়গাটাকে বিবেচনা করেই পরবর্তী নগরপাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং কলকাতা পুলিশের আরও কিছু জায়গা, যেমন রাজ্য পুলিশের অদল বদল করা হয়েছে, যেমন বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ হিসেবে, তিনি এডিজি এসটিএফ হিসেবে এর আগেও কাজ করেছিলেন। জ্ঞানবন্ত সিংকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং জাভেদ শামীমকে ফের এডিজি ল অ্যান্ড অর্ডার পদে ফিরিয়ে আনা হয়েছে। গতকালই আমরা সিজার মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে পুলিশে একটা রদবদল হতে চলেছে। অবশ্যই প্রত্যেকের নজর ছিল পুলিশ কমিশনার কে হবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, সব থেকে বড় খবর, প্রথম টিভি9 বাংলা ব্রেক করলো, অর্থাৎ মনোজ শর্মা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশের নতুন ডিসি নাম ঠিক হয়ে গেল এবং ডিসি নর্থের দায়িত্বে দীপক সরকারও এই মুহূর্তে দাঁড়িয়ে। আরো একটা খবর আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো, সিজার মন্ডলের সঙ্গে আরো একবার আমি কথা বলতে চাইবো। সিজার, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেটা বলছিলে যে নামগুলো সকাল থেকে আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে সুপ্রতিম সরকার ছিলেন, তারা বললেন যে না, তারা চান না সরকারকে এমন একটা সিদ্ধান্ত নিতে হতো এই মুহূর্তে দাঁড়িয়ে যে এমন একজন সিপি, যে ক্ষেত্রে চিকিৎসকদের তরফ থেকেও কিন্তু একটা রিয়াকশন তাদের আসবে এবং সবাই বেশি কিছু হবে না। কারণ মনোজ শর্মাকে নিয়ে তুমি যে কথাটা বলছিলে, একদম ক্লিন ইমেজ রয়েছে, কারণ মনোজ ভার্মার একদম একটা ক্লিন ইমেজ রয়েছে, সেটা কি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হতে পারে? একদমই, কারণ রাজ্য পুলিশের যে আইপিএস অফিসারদের মধ্যে এডিজি, সবথেকে আগে মনে রাখতে হবে কলকাতার নগরপালকে হতে হবে এডিজি পদমর্যাদার আধিকারিক। এডিজি পদমর্যাদার যে আধিকারিকরা রয়েছেন তাদের লিডারশিপ দুটো বিবেচনার জায়গা, একটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি এবং তার ফোর্সের কাছে অ্যাক্সেপ্টেবিলিটি এবং সেই সঙ্গে ক্লিন ইমেজ। এই জায়গায়, এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আজকে মনোজ ভার্মা
তার দায়িত্ব নেবেন সেই পরিস্থিতি কার্যত মনে করিয়ে দেয় 2007 সালের কথা, যখন প্রসূন মুখার্জিকে রিজওয়ানুর কাণ্ডের পরে সরিয়ে গৌতম মোহন চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু ফোর্স গ্রহণযোগ্য মনে করছে, তার ইমেজ কতটা ক্লিন এবং তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটা, সেইগুলোকে সেই সময় বাম সরকারও বিবেচনা করেছিল। কারণ ক্রাইসিস মোমেন্টে একজন লিডারশিপ কোয়ালিটি থাকা মানে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় সাধারণত, এবং সেই জায়গায় যে নামগুলো উঠে এসেছিল তার মধ্যে সবার আগে ছিলেন জাভেদ শামীম। কারণ দীর্ঘদিন তিনি অত্যন্ত সফলতার সঙ্গে কলকাতা পুলিশের নানা পদে কাজ করে এসেছেন, অন্যতম সফল ডিসিডিডি, তিনি ট্রাফিকেও কাজ করেছেন দীর্ঘদিন, তার পাশাপাশি কলকাতা পুলিশের শীর্ষ পদগুলোতেও কাজ করেছেন। কিন্তু কোথাও আমরা যেটা জানতে পাচ্ছি, এরা দুজনই, সুপ্রতিম সরকার এবং জাভেদ শামীম, এরা দুজনই কিন্তু এই দায়িত্ব নিতে চাননি এই মুহূর্তে। এবং সেই জায়গায় থার্ড অল্টারনেটিভ হিসেবে মনোজ ভার্মার নাম উঠে আসে। এবং সেই প্রসঙ্গে তোমাকে বলি যে ডিসি নর্থ যে দীপক সরকারকে করা হলো, দীপক সরকারও কিন্তু বাম আমলে এসডিপিও খড়গপুর হিসেবে কাজ করেছেন, মাওবাদী দমন অভিযানে সেই সময় ছিলেন, পরবর্তীতে নদিয়াতে কাজ করেছেন অ্যাডিশনাল এসপি হিসেবে, বীরভূমে তিনি ছিলেন অ্যাডিশনাল এসপি হিসেবে। এবং সেই দীপক সরকার এসপিএস ক্যাডার হলো, অর্থাৎ তিনি মানে পদোন্নতিতে আইপিএস হয়েছেন, এসপিএস ক্যাডার হলেও তার যে কেরিয়ার রেকর্ড সেটাও কোথাও মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে যে সংকটজনক পরিস্থিতি রয়েছে গোটা কলকাতা পুলিশে, সেখানে সেটা সামাল দেওয়ার জন্য তার অভিজ্ঞতা অনেক বেশি কাজে লাগবে। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চেঞ্জেস গুলো হলো সেই খবর ব্রেক করছে টিভি9 বাংলা। সিজার, তুমি প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই মুহূর্তের সব থেকে বড় খবর। এবং গতকাল আপনাদের মনে থাকবেন যখন স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তাররা ফিরে আসেন, তারা কিন্তু এসে বলেছিলেন যে দাবিগুলোর কথা বলা হয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মানা হবে এবং তারপরে তাদের জেনারেল বডি মিটিং হবে, পরবর্তীতে তারা ভাবনা চিন্তা করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। এবং যে কথা, যে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, অর্থাৎ বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো এবং নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুধুমাত্র কিন্তু সিপি বদল নয়, বদল হচ্ছে ডিসি নর্থ। ডিসি নর্থ পদে অভিষেক গুপ্তর জায়গায় দীপক সরকারকে আনা হলো। এখানেও কিন্তু একটা বড় চেঞ্জ। এবং যে বিষয়গুলো সামনে আসছে, অর্থাৎ কারা এই পদগুলো পেলেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, যে ইমেজের কথা বলা হয়, খুব ইম্পর্টেন্ট। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যা পরিস্থিতি, তাতে যারা এই দায়িত্বগুলো নেবেন তাদের ইমেজ, তাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের যে কেস হিস্ট্রি, সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে কিন্তু সামনে আসবে। খুব ভাবনা চিন্তা করেই তাই সিদ্ধান্ত নিতে হয়েছে, ক্ষেত্রেও তাই। কিন্তু কাদেরকে, সকাল থেকে একটার পর একটা নাম সামনে আসছিল, যেটি এক্ষুনি সিজার বলছিল, কাদের সম্ভাবনা বেশি ছিল। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে যে নাম সামনে এলো তা হলো মনোজ ভার্মা। ডিসি নর্থের পদেও বদল, কিন্তু ডিসি নর্থ যিনি হলেন, একটু তার সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। সিজারের কাছে আরো একবার ফিরে যাব। সিজার, দেখো, ডিসি নর্থ পদে এসেছেন দীপক সরকার, যেটা তোমাকে বলছিলাম, যখন মনোজ ভার্মা মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন সেই সময় এসডিপিও খড়গপুরের দায়িত্বে ছিলেন দীপক সরকার। অর্থাৎ মাওবাদী অভিযানে, বাম আমলে মাওবাদী দমন অভিযানে দীপক সরকারও কিন্তু সেই সময় পশ্চিম মেদিনীপুরে বা জঙ্গলমহলে কাজ করেছেন। পরবর্তীতে তিনি অ্যাডিশনাল এসপি তেহট্ট হিসেবে কাজ করেন। তিনি দীর্ঘদিন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা তার যে দীর্ঘদিনের বিভিন্ন ট্রাভেল জোনগুলোতে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাকে কোথাও এই পদের জন্য অনেক বেশি যোগ্য বলে মনে করা হচ্ছে। এবং সেই কারণে এই সংকটজনক পরিস্থিতিতে, যেখানে ডিসি নর্থের ভূমিকা নিয়ে সিবিআই প্রশ্ন তুলেছে, যেখানে তার ভূমিকা নিয়ে চিকিৎসক পড়ুয়ারা প্রশ্ন তুলছেন, সার্বিকভাবে যখন একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, সেই জায়গায় দীপক সরকার দায়িত্ব পেলে ডিসি উত্তরে সেখানে তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন, এমনটাই সরকার অন্তত মনে করছে, বা শীর্ষ আইপিএস কর্তারা, ডিজি থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, তারা মনে করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে